আপনারা দেখছেন গত 2 দিন ধরে আপনার ফেসবুকে রিয়ামণি কক্সবাজার হোটেলে তার প্রেমিক ম্যাক্সকে নিয়ে ওখানে কট খাইছে, আপনি দেখেছেন। যে আমার কথা হলো যে রিয়ামণির ওই ছেলেকে এতটাই ভালো লাগে, তাহলে সে আবার আমার কাছে কাম ব্যাক করে কেন করলো? তুমি তাকে নিয়ে করে খাও, আমার কাছে তার সাথে দরকার নেই। সে কোরআন থুয়ে তার নিজের মেয়ের মাথা থুয়ে বললো জীবনে আর আমি তার সাথে হলে দেয় যত ক্যাসাল গন্ধ করলো আমি 100 বিঘা যাবো না, তার হলে দেয় আমি তোমাকে কথা দিতে পারি। তো কথা দিয়ে সে মুখে তার কাছে গেল, আমার কথা মনে করেন সে আল্লাহ মানে না, কোরআন মানে না, তারপরে আমাকে স্বামী হিসেবে মানে না। সে আমাকে বললো বগুড়াত গিয়ে, বগুড়াত গিয়ে বাড়ি ঠিক করো, আমি সেখানে আমরা থাকবো না। আমি ঠিক আছে বাড়ির কাজকাম করি, বাড়ির বগুড়া দিয়ে বাড়ির কাজকাম করতেছে। এর মধ্যে রিয়ামণি তার মনে করেন আমাকে বগুড়া দিয়ে পাঠায়, এইদিকে সে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে থুয়ে সে নাম্বারে ভিডিও করলে ধন্য অডিও করলে কথা কয় বাসায় ম্যাক্সকে ফোন দিলে কয় আমি হলে বসুন্ধরা। তো এরকম করতে করতে গতকাল দেখবেন বৈশাখী টিভির একটা ফুটেজ বিকেলে আমি দুপুরবেলা দেখি বৈশাখী টিভিতে লিখতে দেখি ম্যাক্সকে আর রিয়ামণি আবার বলে কক্সবাজারে ঘুরতেছে। আমি আগেকার ফুটেজ নাকি, পরে কেউ ফোন দিয়ে না সাংবাদিক বলছে না ওরা হলে যাবো কক্সবাজার। বিভিন্ন ছেলেবেলা আমাকে যায় আপনি রিয়ামণি কক্সবাজার। তারপরে যখন আমি মনে করি ভিডিওটা মনে করে পেলাম, তারপরে বিভিন্ন আমি তারপরে হোটেলের সন্ধান করে কোন হোটেলে আছে, কত নম্বর রুমে, এবং তারা কখন ওখান থেকে বের হবে, এবং সে মনে করেন পরের দিকে ঢুকেছে। এবং আমি দিয়ে পরে যে সাংবাদিকরা দেওয়া দেখে তারা ওই হোটেলে তাদেরকে পাইছে, ভিডিও ফুটেজ থেকে আমার কাছে ছবি টবি সব পাঠাইছে। তো আমার কথা তোমার যে এত নাটক করে তার কাছে যাওয়ার দরকার নেই, তুমি গেলে তার কাছে এমনি চলে যাও। যে আমার কে নাটক করে তুমি কেন তুমি আমার জীবনটা নষ্ট করবা, তোমার জীবনটা নষ্ট করবা? তুমি তাকে ভালো লাগে তাকে নিয়ে ভালো থাকো। সব কিছু মিলে আপনি দেখছেন সে এখন কক্সবাজার, সে আর আগে মিনিট পরে কে করলো, তাই সে আমাকে ভুল শেয়ার করলো। তাকে ভুল শেয়ার করে আমি তাকে আরেকবার সুযোগ দিলাম, সে সুযোগ নেওয়ার পরেও তেমনিকে দ্বিতীয়বার আবার সে একই কাজ করলো। সব মিলে দেখছেন সে মনে করেন সে সেই ছেলের প্রতি দুর্বল, সে তাকে নিয়ে করে খাটতে চায়। সে বলেছে আমাকে আজকে সে ডিভোর্স দিচ্ছে, ডিভোর্স দিয়ে সেই ছেলেকে নাকি বিয়ে করতে চায়, করছে নাকি তাও জানি না। আমি সম্পূর্ণ সে আমি কাগজ পেলে বুঝতে পারবো আর কি। হ্যালো ভাই, আসলে সেই মেয়ে অন্য ছেলের প্রতি দুর্বল, আপনি কি তার প্রতি দুর্বল কিনা? না, আমি তার প্রতি তো আগে থেকে দুর্বল ছিলাম, তাকে ভালোবাসে সংসার করতে চাই সেই দুর্বল ছিলাম। ভালোবাসায় সে যেহেতু সংসার করছে তার উপর অবশ্যই একটা মায়া কাজ করছে, এর বাইরে কোনো কিছু না। এখন আয়শা যদি বলে যে আলম আমাকে ক্ষমা করে দাও, আমি যাইয়া ভুল করে ফেলেছি, আবার সংসার করবেন কি? হ্যাঁ এই কথা বলেন না। হ্যাঁ না, দেখুন যেহেতু মনে করে সে আমার কাছে সে মনে করে বারবার সেই ছেলের কাছে যায়, তো আমি মনে হয় তাকে আর মনে করি আমার মনে করি তাকে আর ঘুরে নেওয়ার দরকার আছে। যে সে ওখানে যদি ভালো থাকতে চায় তো তার সাথে ভালো থাকে, আমার তাকে নিয়ে আসার দরকার নেই। সে ডিভোর্স দিতে আছে, ডিভোর্স দিয়ে দিক, তাকে বিয়ে করে আমার কোনো সমস্যা নেই। সে ডিভোর্স না দিলে কি আপনি ডিভোর্স দিবেন নাকি? না, সে ডিভোর্স দিবে বলছে, ডাইরেক্ট বলছে আমি ডিভোর্স দেবো, আমাকে ফোন করে বলেছে আমি ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে তার সাথে আপনার কি এই পর্যন্তই শেষ? হ্যাঁ, সে এই পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয়নি। আর ঘর সংসার বাঁধা হবে না তার সাথে? না না না, সেহেতু সে আমাকে তাকে কেনে বারবার একটা মেয়ে জোর করতে ঘরে বাঁধতে পারবে না। সে আমি ঘর বাঁধার চেষ্টা করেছে, ঘুমিয়ে করে আমাকে বলছে তোমার সাথে আছে, তলে তলে যে আরেকটা মেয়ে তার সাথে আছে, তাহলে এই ঘর বাঁধার থেকে না বাঁধাই ভালো। আলম একটা প্রশ্ন রয়ে যায়, আসলে এই যে রিয়ামণির একটা বাচ্চার কথা বারবার বলা হচ্ছে, বাচ্চাটা মূলত কার, আপনার নাকি অন্য কার? না, রিয়ামণি যে বাচ্চা সে আগের ঘরে তার আমার আছে, আমার পক্ষে। এই বাচ্চার জন্য কি আপনার কষ্ট হয় কিনা? বা কষ্ট, সে বাচ্চা ছোট থেকে তো আমি এমন মানুষ করেছি, আমাকে সে বাবা হিসেবে জানে, তো অবশ্যই কষ্ট হয়। সে বাচ্চার মুখের দিকে তাকে, অনেক কিছু পরিবারের মুখের দিকে তাকে, যে আমি একটা মেয়ে ভালো করার চেষ্টা করেছিলাম, যে 12 বছর ছেড়ে দিয়ে 10টা ছেলে থেকে কাজ না করে টুকটাক আমার সাথে আসলে সংসার করি, এটা আমার টার্গেট ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনার বাচ্চাদের খবর না রাখলেও ওর বাচ্চার খবরটা ঠিক রাখছেন? না, সবার বাচ্চা, নিজের বাচ্চারও খবর রাখছি, তারও খবর রাখছি, তাদের খবর রেখেছেন। আপনি চেয়েছিলেন সে আপনার বাড়িতে, বগুড়ার বাড়িতে যায় ঘর সংসার করুক, কিন্তু সে করেনি। না না, এখন এই ঘর কে করবে? এত সুন্দর রাজপ্রাসাদ করেছেন বগুড়াতে, ওর উপর আলাদা রেখে রাখছে। আমার ভাগ্যে কে আছে, কে সংসার করবে সেটা উপর আলাদা জানে, ঠিক আছে? আমরা মানুষ মেনে হিল্লা। তার মানে কি সে কি পরকীয়া শিখাচ্ছে এই বাংলাদেশের বা দেশের মহিলাদের? সোশ্যাল মিডিয়াতে সে বাংলাদেশের রিয়ামণির থেকে আপনারা একটা মেসেজ পেতে পারেন, সে স্বামী থাকতে কিভাবে পরকীয়া করতে হয়, সে মনে করেন পরকীয়া করে সে সংসার করে আবার তার কাছে কিভাবে যেতে হয়, এবং সে আর আগে মনে করেন প্রথম স্বামীর থাকতে পরকীয়া করে তাকে ডিভোর্স দিছে, তারপরে আরেকজনটার সাথে সম্পর্ক করলো, যে তার মুখে একের পর এক সম্পর্ক করে না, তার ভিতরে সাহসটা বেড়ে গেছে, যে এটা তো কিছু না বিষয়গুলো। হ্যাঁ ভাই, আপনি নষ্ট নারী বলতেছেন, আসলে নষ্ট নারী সে কি অনেক নষ্ট? অনেক নষ্ট, অবশ্যই। ঠিক আছে।